হ্যালো এভরিওয়ান, ম্যাজিক কিচেন থেকে আজ ডোনাটের রেসিপি নিয়ে এসেছি। একটি পাত্রে ডিম নিয়ে ডিমটাকে ভালোভাবে বিট করে নিব। ডিমটা ভালো করে বিট করা হয়ে গেলে এদিকে হালকা গরম দুধের সাথে ইস্ট মিক্স করে আলাদা গরম জায়গায় ঢেকে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। এটাকে আমরা পরে ইউজ করব। ডিমের সাথে আমরা চিনি মিক্স করে দিলাম। চিনি মিক্স করে হ্যান্ড হুইক্স দিয়ে আমাদেরকে মিক্স করে নিতে হবে। একটু লবণ ইউজ করলাম। এই তিনটা উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করতে হবে যেন লবণ এবং চিনিটা গলে যায়। তো হ্যান্ড হুইক্স দিয়ে ভালোভাবে মিক্স করছি। মিক্স করা হয়ে গেলে এখানে আমরা ময়দা দিয়ে দিব। আমি 2 কাপ ময়দা ইউজ করছি। পরিমাণগুলো লেখা আছে, কাইন্ডলি আপনারা চেক করে নেবেন। তো আমরা ময়দার সাথে ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মিক্স করছি। ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটাকে খুব নরম তুলতুলে করে মাখাতে হবে। যত বেশি মাখানো যাবে এটা তত বেশি তুলতুলে হয়ে যাবে। এটাকে রুটি বানানোর যে ময়ানটা আমরা তৈরি করি ওটার থেকে একটু শক্ত হবে। অনেক সফট করা যাবে না, বেশি পানি দিয়ে এটাকে অনেক নরম করা যাবে না। তো এটাকে আমরা মেখে নিচ্ছি। এখানে দুধ এবং ইস্টের যে মিশ্রণটা আছে সেটা একটু একটু করে ঢেলে পুরোটাই দিয়ে দিতে হবে। ওটা দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এটাকে খুব সফট একটা ডো তৈরি করতে হবে। মাখাতে মাখতে প্রায় 20 থেকে 25 মিনিট ডোটাকে মাখতে হবে, তাহলে এটা একটা সফট ডো তৈরি হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আমাদেরকে মাখাতে হবে। আমরা ময়দার মিশ্রণটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এখানে গলানো বাটার ইউজ করতে হবে। বাটারটাকে গলিয়ে নিয়ে ইউজ করছি। 25 গ্রাম বাটার ইউজ করেছি আমি। বাটার দিয়ে এবার এটাকে আরও ভালোভাবে মাখতে হবে। মাখতে মাখতে একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তো সফট ডো তৈরি হওয়া পর্যন্ত আমাদেরকে এটাকে মাখাতে হবে। তো ডোটা আমরা চাইলে একটা প্লেন সারফেসে নিয়ে 2 হাত ইউজ করেও মাখতে পারি। ডোটা মাখিয়ে এরকম সফট একটা ডো তৈরি হয়ে গেলে ফোল্ড করে করে এটাকে বল আকৃতি দিয়ে এটার উপরে তেল অথবা বাটার মেখে 1 ঘন্টার জন্য গরম জায়গায় ঢেকে রেখে দিতে হবে। হতে পারে সেটা ওভেনের ভিতরে অথবা চুলার পাশে ঢেকে রাখলে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে। তো আমরা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে অপেক্ষা করছি। 1 ঘন্টা পরে ডোটা বের করে নিয়ে এসেছি। এবার এখানে চাপ দিয়ে সব বাতাস বের করে দিতে হবে, না হলে ডোনাটের ভিতরে বাতাস ঢুকে গেলে ডোনাটের ভিতরে ফাঁকা হয়ে যাবে। এটা দেখতে ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। বাতাসগুলো সব চেপে বের করে দিয়ে এটাকে দিয়ে এখন আমরা 2 ভাগে ভাগ করে নিব ডোটাকে। একটি রুটি বেলার পিঁড়ির উপরে নিয়ে আমরা ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। 2 ভাগে ভাগ করে আমাদেরকে 1/2 ইঞ্চি পুরো রুটির আকারে বেলতে হবে। অর্ধেক নিয়ে নিলাম। অর্ধেক নিয়ে এবার এটাকে রুটির মতো করে বেলবো। বেলে 1/2 ইঞ্চি পুরো করে বেলতে হবে। বেলা হয়ে গেলে এখানে বেলার জন্য কেউ ময়দা অথবা তেল যে কোনোটা ইউজ করা যাবে। ডোনাট কাটার দিয়ে ডোনাটগুলোকে কেটে নিচ্ছি। ডোনাটগুলো তৈরি হয়ে গেল। এবার একে একে আমরা সবগুলো ডোনাট তৈরি করে নিব। এভাবে খুব ইজি এটা তৈরি করা, কোনো কঠিন কিছু না। আমরা এটা ডোনাট কাটার ছাড়াও আমরা গোল আকৃতি যে কোনো কিছু দিয়ে কেটে আমরা এই শেপ দিতে পারি। হয়ে গেল সবগুলো। এবার চলে আসলাম ডোনাটগুলো ভাজতে। তেল চুলায় দিয়ে তেল হালকা গরম হলে এটাকে ভাজতে দিয়ে দিতাম। চুলার আঁচ মিডিয়াম থেকেও লো রাখতে হবে। চুলার আঁচ বেশি রাখা যাবে না, তাহলে উপরে কালারটা চলে আসবে কিন্তু ভেতরটা হবে না। তো আস্তে আস্তে ডোনাটগুলা এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিচ্ছি। ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। চুলার আঁচ লোতে থাকবে।
তো ডোনাটগুলো আমি 2 ব্যাচে ভেজে নিব। হয়ে গেছে, আমার প্রথম ব্যাচ হয়ে গেল ডোনাট ভাজা। এরপরে দ্বিতীয় ব্যাচে ডোনাটগুলো ভেজে নিব। ডোনাটগুলো ভাজা হয়ে গেছে, এক পাশ হয়ে গেছে ভাজা, এখন আর এক পাশ ভেজে নিচ্ছি। একে একে সবগুলো ডোনাট আমার ভাজা হয়ে গেল। তো এখন ডোনাটগুলো তুলে নিচ্ছি। এবার ডোনাটগুলোকে করে কোটিং করব, সেটার প্রিপারেশন নিচ্ছি। 100 গ্রাম চকলেট আমি কুচিয়ে নিয়েছি। কুচানো চকলেটটাকে ডাবল বয়লারে গরম করতে করে এটাকে গলিয়ে নিতে হবে। তো এটাকে অনেকে চুলার উপরেও গলায়, তো আমি এখানে গরম পানির উপরে রেখে এটাকে গলাবো। একটি পাত্রে ফুটন্ত গরম পানি নিয়ে নিচ্ছি। ফুটন্ত গরম পানি নিয়ে এটার উপরে চকলেটের পাত্রটা রেখে আমি চকলেটটাকে গলাবো। আপনারা ছবিতে যেভাবে দেখছেন এভাবেই চকলেটটাকে গলিয়ে নিতে পারবেন। এবং এখানে একটু বাটার ইউজ করেছি আমি, 2 টিস্পুন বাটার দিয়ে এটাকে, না হলে ডোনাটের উপরটা অনেক শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে নেড়ে চেড়ে চকলেটটাকে গলিয়ে নিব। গলিয়ে এটার উপরে চকলেটের ডোনাটগুলোর উপরে চকলেটের কোটিং দিয়ে স্প্রিঙ্কল দিয়ে এটাকে সাজাতে হবে। যে কোনো কিছু দিয়ে পছন্দ মতো সাজাতে পারে। আমি 2 রকমের স্প্রিঙ্কল ইউজ করেছি। স্প্রিঙ্কলগুলো দিয়ে আমি ডোনাটগুলোকে ডেকোরেশন করে নিচ্ছি। একে একে সবগুলো ডোনাট ডেকোরেশন করে নিচ্ছি। তো এইভাবে আমরা বাচ্চাদেরকে অনেক খুশি করে দিতে পারি ঘরে তৈরি করে ডোনাটগুলো। বাচ্চাদের পছন্দের প্রথম তালিকায় ডোনাট থাকে, সব বাচ্চারাই ডোনাট পছন্দ করে। তো হয়ে গেল আমার ডোনাট তৈরি। তো থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।